যে কবরস্থান যায় যে একটা মৃত মানুষের লাশ করবে, লাশ কইরা বাইর করবে। মুর্দাবাসীর কাছ থেকে 1,20,000 পাই। যখন উনি মারা যান তখন উনি ওনার গার্জিয়ানদেরকে বলছি, ওনারা বলছে কি যে আমরা মাটি দিয়ে আসি, বসি আমরা সাবান টান। মৃত লাশকে কবর থেকে উঠিয়ে পাওনা আদায়ের চেষ্টা চালিয়েছে এক নারী। কি দুঃখজনক একটি ঘটনা, যেখানে একটা মানুষ মারা যাওয়ার পরে সেই মানুষটিকে কবর থেকে উঠিয়ে তার কাছ থেকে পাওনা আদায় করবে। কি ভাবনা দর্শক শ্রোতা, এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কোথায় এই ঘটনাটি ঘটেছে এবং কেন ঘটেছে, সেই লাশ কেমনভাবে তুলতে চেয়েছিল সেই নারী এবং তার স্বামী। বিস্তারিত আলোচনা আছে, অবশ্যই চোখ রাখুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নাইট ফ্রেন্ডস এলটিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রংপুরে ঘটলো এমন একটি ঘটনা, যেখানে পাওনার টাকা 1,20,000 টাকা, সেই টাকা আদায়ের জন্য তার পরিবারকে প্রেশার ক্রিয়েট করেছিল। যখন সেই পরিবারের সামর্থ্য হয়নি সেই টাকা দেওয়ার, তখন বলেছিল যে এই টাকাটা তারা মাফ করে দিক। তার কারণ হচ্ছে তার কোনো প্রমাণও ছিল না যে 1,20,000 টাকা একটা মানুষ নিয়েছে, সেটার কোনো প্রমাণও সে দিতে পারছে না। তাহলে একটা মানুষ কেমনভাবে সেই 1,20,000 টাকা দিবে? আবার সেই মানুষটি মারা গেছে, দিলে তো তার পরিবারের মানুষই সেই টাকা দিবে। তাহলে প্রমাণ তো রাখা প্রয়োজন ছিল, উচিত ছিল। যখন তার পরিবারের মানুষ সেই টাকা দিতে চায়নি, তখন কিন্তু সেই রাশেদা সে কি করলো, সেই শাহেদা বেগমের কবর, সেই কবরটি খুঁড়ে সেই লাশটি উঠিয়ে সেই টাকা আদায়ের চেষ্টা চালিয়েছিল। লাশ খোঁড়া অবস্থায়, কবর খোঁড়া অবস্থায় লাশ যখন কবর থেকে তুলবে, এমন অবস্থাতে পুলিশ যে সেখান থেকে তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাকে কোর্টে হাজির করা হয় এবং জেলে ঢোকানো হয়। এক পর্যায়ে সে জেল থেকে বের হয়ে এসে আবারও সেই টাকার দাবি জানাচ্ছে। দর্শক শ্রোতা, খুবই দুঃখজনক ঘটনা, যেখানে একটা মানুষ মারা যাওয়ার পরে এমনভাবে লাশ উঠিয়ে সেই লাশের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে। কেমনভাবে সম্ভব? মানুষ কিভাবে পারে এটা? এত বড় এমন একটা জঘন্য কাজ সেই মানুষটি করতেও কিন্তু দ্বিতীয়বার ভাবলো না। সমাজ কোথায় যেয়ে দাঁড়িয়েছে? দর্শক শ্রোতা, এই ঘটনা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব আপনাদেরকে, যে কি জন্য সেই রাশেদা সেই শাহেদার কাছ থেকে টাকা কেমনভাবে নিয়েছিল বা কেমনভাবে প্রেশার ক্রিয়েট করেছিল এবং কোন পর্যায়ে যে কোন পরিস্থিতিতে যে সেই রাশেদা সে এমনভাবে কবর খোঁড়ার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। দর্শক শ্রোতা, এটি নিয়ে এলাকার মানুষের কিছু বক্তব্য আছে, সেটি আপনাদেরকে শোনাবো এবং সেই মৃত মানুষ তার পরিবারের কিছু বক্তব্য আছে, সেই কথাগুলো শুনলে আপনারা হয়তো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কেন সে এই কাজটি করেছে এবং কতটা জঘন্য একটা কাজ। দর্শক শ্রোতা, চলুন আগে সেই ভিডিও ফুটেজটি দেখে আসি, তারপরে এই ঘটনা নিয়ে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। মুর্দাবাসীর কাছ থেকে 1,20,000 পাই। যখন উনি মারা যান তখন উনি ওনার গার্জিয়ানদেরকে বলছি, ওনারা বলছে কি যে আমরা মাটি দিয়ে আসি, বসি আমরা সাবান টান। আর মনের সাথ ছিল, আশা ছিল সে এই কাজটা করবে, দীর্ঘদিন বইলেও আসছে। মানে এই যে কবরস্থান যায় যে একটা মৃত মানুষের লাশ করবে, লাশ কইরা বাইর করবে। দিনের দিনে উনি হঠাৎ করে আসি বলে আমাদের কাছে, ভাই বোনের কাছে বলে আমরা তোমার মার কাছে টাকা পাই। আমরা বলছি যে টাকা যদি পান তাহলে মাফ করে দেন, আমার মা তো মরে গেছে, আমাদের তো কিছু নাই। অনুরোধ করেছে আমার বোনকে ক্ষমা করে দিস, বেকার কেন মোর বোন ওখানে দাবি থাকবে। আমি এই কথা কইছি, এতগুলো কথা কওয়ার পরে ও সে বাধা মারলো না। কছে কি যদি কেউ না দেয় টাকা, তোরা যদি সবাই মিলে টাকা না দেন তাহলে আমি মরার লাশ তুলবো। আমি ওই অবস্থায় আছি, এমতো অবস্থায় সবাই এসে বলতেছে তুই পালাও। কেন পালাবো? পুলিশ। পরবর্তীতে যে খবরগুলো পাইলাম এবং তার সাথে আমি কথা বলি, যেটা তার কাছ থেকে স্টেটমেন্ট নিলাম, সে কিন্তু একটা খুব কুখ্যাত সন্ত্রাসী মহিলা। থেকে আমরা এখানে মাটি দিয়ে আসতেছি, কেউ এরকম দুর্ঘটনা দেখাই নেই বা করেও নেই। সেই দুর্ঘটনা এইবারে হয়েছে। কবর খোঁড়া মানে একটা লাশক। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। একটা মানুষ এটা কেমনভাবে করতে পারে? মৃত মানুষ তার লাশ উঠিয়ে সেই লাশের কাছ থেকে কেমনভাবে টাকা আদায় করবে? যদি টাকা দেয় তাহলে তার পরিবারের মানুষ দেবে। তাহলে এটি কি বসে মীমাংসা করার প্রয়োজন ছিল না? সে জোর করে নিজের ইচ্ছা মতো, তার নিজের ইচ্ছা অনুযায়ী সে তার স্বামীকে নিয়ে দুজন মিলে একসাথে কবর করে সে লাশের কাছ থেকে টাকা আদায় করবে। এতটাই কি সহজ দুনিয়া? এতটাই কি সহজ? দর্শক শ্রোতা, কথা বড় করব না, এই ঘটনা নিয়ে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।